পাকিস্তান কতটা ভয়ানক সুন্দর ভাই, যদি এইসব জায়গায় না আসেন জীবনে উপলব্ধি করতে পারবেন। पाकिस्तान आर्मी ऐसा ही सारी चीजें ऑर्गेनिक, आलू बनता है अपने खेत का बनता है, ठीक है। কারাকোরাম হাইওয়ে আর শুধু মাউন্টেন গুলো দেখুন ভাই। পাকিস্তান অপার্থিব একটা দেশ। আসলে আমরা বাংলাদেশিরা পাকিস্তান সম্পর্কে এরকম কোনো ধারণা নাই। এটা কিন্তু অনেক ডেঞ্জার ছিল, কারণ আপনার পরে গেলেই এ যেন এক অপ্রতিম সৌন্দর্যের দেশ পাকিস্তান। এর এক পাশেই ভূস্বর্গ কাশ্মীর, অন্যদিকে পাহাড়ের স্বর্গরাজ গিলগিট বালতিস্তান, দক্ষিণে আরব সাগর। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু, সেটাও পাকিস্তানে। আর সেখানেই বসবাস করে পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ুর হুঞ্জ উপজাতিরা। এমন হাজারো সংস্কৃতির দেশ পাকিস্তান ভ্রমণ পিপাসুদের কাছে অনেকটাই অজানা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাক চায়নার শেষ গ্রাম, সেখানকার মানুষের জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হোয়াটস আপ গাইজ, ইটস ইওর বয় এমডি ফিজ এগেইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা এই আত্মাবাদ লেক থেকে চলে যাব সেই ডেঞ্জারাস চায়না এবং পাকিস্তানের বর্ডার, মানে কারাকোরাম হাইওয়ে। আর এই যে আমার রুম, এবং আমি এই রুম ছেড়ে আজকে চলে যাব। দেখুন আপনাদের লাস্ট ভিউটা একটু দেখাইনি। ও এখন বাজে সকাল 8টা, এবং এই 8টার সময় রওনা হব, যেহেতু এখান থেকে 125 কিলোমিটার দূরে সেই চায়না বর্ডার। এবং এই কারাকোরাম যে রাস্তাটা দেখছেন, এটাই কিন্তু চলে গেছে আপনার চায়নাতে। এবং এখন আত্মাবাদ লেকের অবস্থা দেখুন, বরফ হয়ে গেছে এগুলো সব। এটা হচ্ছে আমাদের রুম। তো এই অসাধারণ ভিউটা রেখেই আমাকে এখন যাইতে হবে। আর আমার এই রুমের ভাড়া 52,000 রুপি পাকিস্তানি। ওকে, তাহলে আমরা সব কিছু রেডি করি, এরপরে এখান থেকে লোকালদের সাথে যাব একদম সোস্ট বাজার, মানে এটা হচ্ছে লাস্ট ভিলেজ ইন পাকিস্তান। এক্সিট হয়ে যাচ্ছি হোটেল থেকে, যা আমাদের বিলাসবহুল ভাই। আপনি 5 স্টার 7 স্টারে বলতে পারেন, এটা এতটাই বিলাসবহুল। ও আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই যে আমাদের হোটেল লাক্সাস হুঞ্জা। এখন আমাদেরকে যাইতে হবে হচ্ছে কারাকোরাম হাইওয়ের উপরে, কারণ এখানে কোনো স্টপ নেই, বাস স্টপ নাই, বা আপনি দাঁড়ায় যে গাড়ি পাবেন ওরকম না। বাট লোকাল যে গাড়িগুলো যায়, এই যে ব্রিজটা দেখছেন, এখানে আবার টানেল আছে। তো আপনি হয়তো হাত দিলে দেখা যাচ্ছে ওরা লিফট দিতে পারে বা আপনাকে নিয়ে যাবে। এরকম পিছনে এত বড় একটা ব্যাগ, মানে কত কষ্ট, কত সারপ্রাইজ এখানকার মানুষের। আমাকে যদি কেউ বলে তোমার ভরণ পোষণ থাকা খাওয়া সব ফ্রি, তুমি এখানে থাকো, আমি থাকবো না ভাই। পুরো আত্মাবাদ লেকটা ফ্রোজেন হয়ে গেছে, সেই সাথে অনেক বাতাস, ঠান্ডা। আর এই যে এটা হচ্ছে সেই সব থেকে উঁচু এবং বিপজ্জনক কারাকোরাম হাইওয়ে। আমি জানি না আমি গাড়ি পাবো কিনা। তো আমাকে এইদিকে যাইতে হবে, যেহেতু চাইনায় যাবো। সো এরকম পাহাড় চারিপাশে। ওকে, আমরা দেখি কোনো গাড়ি আমাকে নিয়ে যায় কিনা। এই যে কারাকোরাম হাইওয়ে, এই পাশে হচ্ছে গিলগিট। ফাইনালি আমরা হচ্ছে গাড়ি পাইলাম এখানে অনেক কষ্টে। আসলে আধা ঘন্টা দাঁড়াইছিলাম এখানে ভাই। ও এবং প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ হো গিয়া না, থ্যাংক ইউ। তো এখানে গাড়ি এরকম পাওয়া যায় না, লোকাল গাড়ি যেগুলো যায় সেগুলোই। তো আমরা এখন বাংলাদেশ। আচ্ছা, মানে আমার জবান শুনে বুঝে ফেলছে আমি বাংলাদেশ। এই যে সামনে হচ্ছে টানেল, দেখুন পাক চায়না ফ্রেন্ডশিপ টানেল, এটা টানেল নাম্বার 5। ও রে, এই পাশে কিন্তু সেই আত্মাবাদ লেক। और টানেল নেই। আচ্ছা, মানে আপনার হচ্ছে এই কারাকোরাম হাইওয়েটা 2010 সালে ভূমিকম্পে ভেঙে যায়, তো এরপরে আত্মাবাদ লেক তৈরি হয়। তো তারপরে 5টা টানেল দিয়ে 2012 সালে এটাকে পুনরায় নির্মাণ করা হয়। এই যে সেই আত্মাবাদ লেক, এবং আমাদের হোটেল হচ্ছে এটা যে লাক্সাস হুঞ্জা। ওকে, আমরা যাই। বিশাল বড় একটা মাউন্টেন দেখা যায়, যার নাম হচ্ছে ফাসুকুঞ্জ। এই যে দেখুন, যখন আপনি হচ্ছে গুলমিট প্রবেশ করবেন, তখনই কিন্তু এই মাউন্টেনটা দেখতে পাবেন। আপত্র জায়গা। ওকে, তো এটা হচ্ছে গুলমিট। আপনার ঘর ইধারই है। তো এই যে মাউন্টেনটা দেখা যায় ভাই, যে ফাসুকুঞ্জ, মানে সেই রকম একটা ওয়েদার।
বাট একটু ঠান্ডা, বাট ভিউ কিন্তু অসাধারণ, এখানকার মানুষজন এভরিথিং। তো চারিপাশে মাউন্টেনের মাঝখানে এই গ্রামটা, যেটা হচ্ছে গুলমিট। তো আপনারা যখন যাবেন এই গুলমিটের ওপর দিয়ে কিন্তু আপনাদেরকে যাইতে হবে, এই যে মাউন্টেনটা, আর এই পাশ দিয়ে লেকটা চলে গেছে, যে আত্মাবাদ লেক। যে এই পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে ভাই কারাকোরাম হাইওয়ে, এবং ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জার অ্যান্ড ফেমাস এই কারাকোরাম হাইওয়ে। জাস্ট দেখুন সামনে, যে আপনারা শুনেছেন যে কারাকোরাম হাইওয়ে, এইটাই হচ্ছে সেই কারাকোরাম হাইওয়ে, যে 1300 কিলোমিটার, মানে চায়না থেকে একদম পাকিস্তানের গিলগিট হয়ে চলে গেছে। পৃথিবীর বিপজ্জনক রাস্তা কারাকোরাম হয়ে রওনা হলাম চায়না পাকিস্তানের শেষ গ্রাম সোস্ট ভিলেজের উদ্দেশ্যে। মূলত এটি পাকিস্তানের শেষ গ্রাম, যেখানকার মানুষেরা গিলগিটি এবং বুরুশস্কি ভাষায় কথা বলে, এবং সেখানে বসবাস করে হুনজা উপজাতিরা। এই অঞ্চলে 4টি প্রধান পর্বতমালা কারাকোরাম, পামির, হিমালয় এবং হিন্দুকুশ মিলিত হয়েছে। তাই এই রাজ্যটি পর্বতরোহী, ট্রেকার এবং পর্যটকদের জন্য একটি পর্বত স্বর্গ হিসাবে পরিচিত, যার নাম গিলগিট বালতিস্তান। যাওয়ার পথে ছোট বড় হাজার রকমের পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায়। কোনোটার রং সাদা দুধের মতো, আবার কোনো পাহাড়ের রং কালচে। আর পাশ দিয়ে বয়ে গেছে পাক চায়নার সীমান্ত থেকে আসা সিন্ধ রিভার। যতদূর যায় নদীর পানির কলকল শব্দে মুখরিত হয়, এ যেন পাকিস্তানের এক টুকরো ভূস্বর্গ। তবে আজকে আমরা হুনজার আত্মাবাদ লেক থেকে রওনা হয়েছি পাক চায়নার শেষ গ্রাম দেখার জন্য। তাই যাওয়ার পথে চোখে পড়ে হুসাইনি ব্রিজ, বহরিট লেক, পশু গ্লেসিয়ার, এছাড়া অসংখ্য হুনজা উপজাতিদের গ্রাম অঞ্চল। গিলগিট বালতিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল সমাহারে সমৃদ্ধ। এখানকার অপূর্ব উপত্যকা, সমতল ভূমি, সুউচ্চ শৃঙ্গ ও ঐতিহ্যবাহী স্থানগুলো সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। সেই সাথে দুনিয়ার সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রাস্তা কারাকোরাম হাইওয়ে। যাওয়ার পথেই আমরা এখন সামনে হচ্ছে হুসাইন ভিলেজ। তো এখানে কিন্তু সেই হুসাইন ব্রিজটা আছে, এবং শুধু বৈরী আবহাওয়াটা দেখুন। আর এইখান থেকে কিন্তু গ্রামটা সম্পূর্ণ দেখা যায়। এই যে এই সমভূমিটা, ওইখানে কিন্তু গম হয়, আলু হয়, আর এইটা কিন্তু নদী। কি সুন্দর পরিবেশ, প্রচণ্ড ঠান্ডা। আর হচ্ছে আমাদের ড্রাইভারের বাড়ি কিন্তু সেই হুসাইন ভিলেজে। কারাকোরাম হাইওয়ে, আর শুধু মাউন্টেনগুলো দেখুন ভাই। পাকিস্তান অপার্থিব একটা দেশ। আসলে আমরা বাংলাদেশিরা পাকিস্তান সম্পর্কে এরকম কোনো ধারণা নাই যে এই দেশটা কতটা সুন্দর হইতে পারে, এবং এই দেশের মানুষ, আতিথেয়তা, মেহমানদারি, এভরিথিং ভাই। এবং খুব জলদি ভিসা করেন আর পাকিস্তানে আসেন, যে একা একা আমি ঘুরতেছি। এই রোডের একটা ইতিহাস বলি। যখন এই রোডটা নির্মাণ করা হয় 1966 সালের দিকে, মানে চায়না এবং পাকিস্তান যৌথভাবে ফ্রেন্ডশিপ। তো টোটাল 1300 কিলোমিটারের রাস্তা এটা, একদম চায়না পর্যন্ত, চায়না থেকে পাকিস্তান। পাকিস্তানে হচ্ছে 887 কিলোমিটার, আর চায়নায় হচ্ছে আপনার 413 কিলোমিটার। তো এই রোড করার সময় ভাই অনেক মানুষ মারা যায়। পাকিস্তানের প্রায় 800 মানুষজন মারা যায়, এবং চায়নার 200 মানুষ মারা যায়। কারণ ওই টাইমে ল্যান্ডস্লাইডিং হয়, পাহাড় ধস হয়, বা পাহাড় থেকে উপর থেকে নিচে পড়ে মারা যায়। তো এই রোড দেখলে আপনি বুঝবেন এটা কতটা ভয়ানক রাস্তা। আমাদের যে গাড়িটা, সেটা হচ্ছে আমাকে গাইড করতেছে ভাই এত সুন্দরভাবে, যে এখানে দেখুন আত্মাবাদ লেক 23 কিলোমিটার, এই যে 508 কিলোমিটার। তো এখানে আছে আবার কি বাটোরা গ্লেশিয়ার। তো এখানে সব এই যে সোস্ট 35 কিলোমিটার। তো এইটা হচ্ছে রেইনবো ব্রিজ। এবং আপনাদের একটু দেখাই যে কি বলছে এটা, লোকাল 100 पैसा लगेगा এ দেখ না গেলে 1 মিনিট। আচ্ছা, মানে আমাদের জন্য ফ্রি করে দিছে। তো আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর রেইনবো ব্রিজ। এই যে ও রে, একদম সরু, বিপজ্জনক ভাই। এই দিক দিয়ে হেঁটে যাইতে হবে।
ও, এবং এইটা কিন্তু বিপজ্জনক, নড়তেছে এবং আপনি পড়ে গেলে কিন্তু শেষ। বাট আমরা যাব না, যে পানি আসতেছে পাহাড় থেকে। ভাইরে ভাই, এটা কিন্তু অনেক রিস্ক। তো আমরা আসলে যে লোকাল গাড়িতে আসছি, উনি আমাকে গাইড করতেছে যে এটা রেইনবো ব্রিজ, যে পানি দেখুন। আর ওই পাশে কিন্তু স্নোফল হচ্ছে। যাই হোক, আপনারা আসলে এইভাবে ঘুরতে পারবেন। এটা হচ্ছে খাইবার ভিলেজ, এবং আপনি চাইলে এই খাইবার ভিলেজেও একটা রাত স্টে করতে পারেন, কারণ এখানেও হোটেল আছে। তো এরকম পাহাড়ের কিনারে সব কিন্তু বাড়িঘর, যে ভিলেজ লাইফ। যে আপনি অবাক হবেন যে এখানকার মানুষের স্ট্রাগল, তাদের মানে বেড়ে ওঠাটা এতই কঠিন, যেটা হচ্ছে হুনজা উপজাতি, এবং তাদের বাড়িঘর দেখুন কি সুন্দর ভাই, যেটা খাইবার ভিলেজ নামে পরিচিত। তো এইরকম চারিপাশে পাহাড়। তো ঠিক আমরা যাচ্ছি লোকালদের সাথে, যার কারণে বিভিন্ন স্পটে আমাদের গাড়ি দাঁড়াচ্ছে এবং আমরা খুব ভালোভাবে এটা উপলব্ধি করতেছি। তো আমরা হচ্ছে আসার সময় অবশ্যই, আসসালামু আলাইকুম, এ ব্রুশখাস কি ল্যাঙ্গুয়েজ? পার্সিয়ান, আচ্ছা, বাংলাদেশ, ইয়েস, अच्छा মানে এটা হচ্ছে पार्शियन भाषा। ओके, मैं वापस आएगा। ओके, इधर होटल है रहने के लिए? होटल है, होटल है इधर। हाँ ये होटल है। ओके, मैं आएगा। ओके। তো আমরা হচ্ছে যাওয়ার সময় হোটেল দেখে গেলাম। এই খাইবার ভিলেজে একটা রাত স্টে করবো ভাই। আমার খুব ভালো লাগছে এই জায়গাটা, এবং আমরা 2 দিনের জন্য আসলাম, বাট আমি এটাকে আরো বাড়াইছি যে 5-6 দিন থাকবো এখানে। আমরা হচ্ছে এখন আছি সোস্ট ভিলেজে, বা এটা এরপরে হচ্ছে সোস্ট সিটি। তো আপনারা চাইলে এই সোস্ট ভিলেজেও স্টে করতে পারেন, এবং সামনে হচ্ছে শহর। খুবই চমৎকার ভাই, লোকাল মানুষদের সাথে আসবেন, কোনো রিজার্ভ করার দরকার নাই, আপনারা সোস্ট পর্যন্ত লোকাল মানুষদের সাথে আসবেন, তাহলে অসাধারণ একটা অভিজ্ঞতা হবে। এবং এইটা হচ্ছে ভিলেজ এরিয়া, এবং চারিপাশেই পাহাড়, ঠিক মাঝখানে এরকম সমভূমি, এই কারণেই কিন্তু বসত বাড়ি গড়ে উঠেছে। আমরা ফাইনালি এখন সোস্ট ভিলেজ, মানে যেটা লাস্ট ভিলেজ ইন পাকিস্তান এবং চায়না। এখান থেকে চায়না বর্ডার হচ্ছে আপনার 76 কিলোমিটার। বাট আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কারণ এইখান থেকে নাকি চায়না বর্ডারে 3টা যদি বেজে যায়, এরপরে আর নাকি অনুমতি নাই। সো আমরা আজকে চায়নায় যাইতে পারতেছি না, এটা আমি জানি না। বাট আমার সামনের ভিউটা দেখুন, যে চারিপাশে পাহাড়, আর ঠিক পাহাড়ের মাঝখানে এই গ্রামটা। তো এখন আমাদের এইখানে স্টে করতে হবে, এরপরে কালকে যাইতে হবে আপনার হচ্ছে চায়নায়। তা না হলে আজকে কোনো স্কোপ নেই, কারণ এরপরে নাকি কোনো গ্রাম, কোনো দোকানপাট, কোনো কিছুই নেই, এবং কোনো বসবাসের মানে উপযুক্তও না, মানে একদম ভয়ানক একটা রাস্তা। তো এখন আমরা দেখি এখানে কিন্তু অনেক হোটেল আছে, এবং আমাদের খুঁজতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো, যেহেতু সকাল থেকে খাই নাই। ওকে, দেখি। এই যে এখানে আবার লেখা আছে পাক চায়না গিফট শপ। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम, क्या हाल है? आप हाँ, कैसे ठीक हो? है। खैरियत हो? ठीक ठाक हो? हाँ, ठीक ठाक है। अमन अमन हो। किधर से, कहाँ से? बांग्लादेश। बांग्लादेश का है? माशाल्लाह माशाल्लाह। इस स्थान में कैसे आया? मैं खुद अकेला आ गया इधर घूमने के लिए, फिर वो जाएगा चाइना बॉर्डर, लेकिन बोला था अभी नहीं जाएगा। क्या चीज? वो चाइना बॉर्डर अभी कोई गाड़ी नहीं जाएगा। नहीं नहीं नहीं, बॉर्डर पर अभी नहीं जाएगा। अभी वो तो कितना टाइम में बंद होता है? वो तो 4 बजे के बाद उधर लिबरल से बंद होता है ना। नहीं, मुझे बोला था 3 बजे। सुबह फिर जाएगा, सुबह सुबह जाना पड़ेगा। अच्छा ओके, बांग्लादेश, अल्लाह हाफिज़। माशाल्लाह, अच्छी बात है। चाय आपके लिए। अस्सलाम वालेकुम, कैसे हैं आप? ठीक है। मैं ठीक है, ठीक है। ये देखा हम बांग्लादेश टीम के बहुत फैन है। फैन है? हाँ, तमीम इकबाल को जानते हो? शाकिब अल हसन। अच्छा, शाकिब अल क्या हसन। बात है यार। लेकिन अभी तो शाकिब अल हसन, तमीम इकबाल तो रिटायर हो गए। रिटायर्ड हो गया। हाँ चाय पियो, चलो चाय। हाँ, आ रही है, आ रही है।
তো আপনাদের একটা জিনিস দেখাই যে এই যে মানে সোস্ট যেটা হচ্ছে লাস্ট ভিলেজ, এরপর আর কোনো গ্রাম নাই, পাকিস্তানের লাস্ট ভিলেজ। তো এখানে আটটুক বলে একটা মানে পেট্রোল পাম্প আছে, এই পাশে হচ্ছে এই যে গ্রামটা, আর ওই যে সব বাড়িঘর পাহাড়ের উপরে, ওই পাহাড়ের সব নিচে ওদের বাড়িঘর। তো আপনি যখন চায়নায় যাবেন এই রাস্তা দিয়ে যাইতে হবে, কিন্তু মনে রাখবেন কিতনা বাজে লাস্ট টাক হতে হয় গাড়ি 3 बजे तक 3 বাজে। তো 3টা যদি ওভার হয়ে যায় আপনাকে কিন্তু আর অ্যালাউ করবে না, এই কারণে অবশ্যই সকালে আসতে হবে, অথবা আপনি এখানে এসে স্টে করতে পারবেন, খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং। এবং যেটা হুনজা উপজাতি তারা বসবাস করে এখানে, আপনারা জানেন, এবং তারা সব থেকে বেশি দিন বাঁচে। आज हफ्ते का दिन इसलिए रश नहीं है, वरना इधर जो ना जब ये हफ्ता मंडे के बाद दुनिया का रश होता है, बॉर्डर चाइना बॉर्डर ओपन होता है, दुनिया का रश होता है। आज ये कि कारोबारी जगह ना, आपको पता कारोबारी जगह है, बॉर्डर है, तो ये हफ्ता इतवार में थोड़ा सा रश कमज़ोर होता है। आप लोग को उर्दू भी आता है? उर्दू हम कौमी जबान नहीं, हम लोग पता है बांग्लादेश जो हुनजा जो है ना, वो लोग को ब्रूस खस्की ब्रुशेस की ब्रूस खस्की लेंगे। वही ताजिकिस्तान का लैंग्वेज है। अच्छा, वो ताजिकिस्तान, हाँ, लेकिन वो हुनजा तो वो लैंग्वेज से बात करता हाँ, है। वो जो अताबाद से आगे है ना, वो ब्रुशेस की बात करते वो हैं। टनल बाकी देखा, टनल देखा, हाँ, हाँ, हाँ। टनल से जो उस तरफ हम जंप करेंगे तो उधर आपको तो सारा इधर कुछ हुनजा नहीं रहता है? है, मिक्स जबान है, Mixed मिक्स है, जबान अच्छा, है, ब्रुशेस अच्छा। की भी है इधर। क्या हाल है? হ্যাঁ, ঠিকঠাক। তো আসলে আমাদের একটু লেট হয়ে গেছে, যার কারণে যেতে পারলাম না। তো কালকে ইনশাল্লাহ চায়না সব কিছু দেখাবো আপনাদের। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার হোটেল, বাট ওই রকম লাক্সারিয়াস না, যেহেতু আমরা শুধু রাতটা স্টে করব। আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে দেখুন, এটা হচ্ছে 1500 রুপি পাকিস্তানি, বাট লাইট নাই এখন। ওকে, ঠিক আছে, এই કોઈ প্রবলেম নেই। তো উনি বলতেছে অন্য হোটেলে গেলে 4-5 হাজার নেবে, এটা 1500 তোমার জন্য ঠিক আছে, আর রাতে হচ্ছে দুইটা কম্বল গায়ে দিয়ে ঘুমাবা, কোনো সমস্যা নাই। তো ও চায় মিলেগা? চায়ে তো আমরা হচ্ছে একটু চা খাবো, আমি কিছু খাই নাই। ওদেরকে একটু দেখাই যে নদীটা যেটা চায়না থেকে আসছে, এবং এখানে এই হুনজা উপজাতিরা বসবাস করে। তাদের প্রিয় খাবার হচ্ছে ডাল, তারপরে মটরশুঁটি, মানে এইগুলো আর কি, রুটি জাতীয় বা চাউল খাই, বাট ওই রকম আমাদের মতো মাংস এগুলো কিন্তু ওরা খায় না, বছরে 2-1 বার। এরকম পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আসলে এখানে এরকম কৃষি চাষাবাদ হয় না, তো পাহাড়ে হয় ওই যে বসত বাড়িগুলো, বাট এখানে কিন্তু সব পাথর আর পাথর। বাড়িঘরগুলো দেখছেন, মনে হবে যে হয়তো মরুভূমির উপরে বসবাস করে এখানকার মানুষ, বাট এত পরিমাণে ঠান্ডা। হ্যাঁ, पाकिस्तान आर्मी ISI। शाहिद खान। Yes। वाओ, माय नेम इज मोहम्मद फीज। होटल में आप अभी वो जो थोड़ा होटल का नाम भी तो थोड़ा, ये जो पेट्रोल पंप है ना, हाँ हाँ हाँ, उसके सामने। पेट्रोल पंप के सामने। তো আসলে আমরা হচ্ছে গ্রামটা ঘুরতেছি, তো এখানকার একজন পাকিস্তান আর্মি, হ্যাঁ, তো পাকিস্তান আর্মি, উনি বললো যে পাসপোর্টটা একটু দেখি। তো এই যে আমার পাসপোর্টটা। आप लोग कितने बंदे? मैं एकला है। एक अकेला? हम्म, और किधर से आया? चाइना से आया था कि नहीं? नहीं बस ठीक है, मैं हाँ। चला जाऊँ। ओके, अल्लाह हाफिज, अल्लाह हाफिज, ठीक है, दुआ करेगा, अल्लाह हाफिज। क्योंकि ज्यादा नहीं है, दूर नहीं जाना, ठीक है? दूर मतलब दूर क्या है? ऊपर 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 क्या है? ऊपर गाँव है, उधर ही मना है, नहीं नहीं, गांव में नहीं। सिर्फ ये दरिया के किनारे। वो फिर उधर वॉली खेलता है ना, हाँ, वॉली खेलता है। बाल जो खेलते हैं हाँ। वो खत्म हो गया, अभी मैं आ गया हूँ, बांग्लादेश आऊंगा इंशाल्लाह। इंशाल्लाह इंशाल्लाह इंशाल्लाह, ठीक है। ওকে ওকে। তো আমরা হচ্ছে এই নদীটা আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে একদম পাহাড় থেকে আসতেছে, মানে চায়না বর্ডার। তো উনি হচ্ছে পাকিস্তান আর্মি, এবং আমাকে বললো যে এখানকার ওই গ্রামে যেন না যাও, কারণ ওইখানে বুঝতেই পারতেছেন যে হুনজা উপজাতিরা থাকে, তো সমস্যা হতে পারে, যেহেতু আমি একজন ট্যুরিস্ট। সো আর এখন প্রায় সন্ধ্যার দিকে, তো আমাকে উনি নিষেধ করছে। এই যে দেখুন ব্রিজটা, এই পাশ দিয়ে কিন্তু নদী, এবং এই নদীটা চায়না বর্ডার থেকে সরাসরি চলে আসতেছে, কারণ কালকে হয়তো আমরা দেখাইতে পারবো আপনাদেরকে যে সেখানে কি পরিমাণের বরফ, এবং সেই বরফ গলে পানি, এই যে যেটাকে সিন্ধ দারিয়া বলে। তো কি সুন্দর ব্রিজ, কাঠের ব্রিজ কিন্তু ভাই। ও
তো এই গ্রামটাকে এই যে শহরের সাথে সংযুক্ত করছে মানে এই ব্রিজটা। তো একবার ভাবেন তাহলে, এই যে দেখুন কি সুন্দর ভিউ, আর সামনে হচ্ছে এরকম মাউন্টেন, এই পাশে হচ্ছে গ্রাম। আপনাদেরকে একটা কথা বলি, হুঞ্জা উপজাতিদের ইতিহাস তো অনেকেই জানেন, যাদের ভাষা হচ্ছে বুরুসাস্কি, তারা বুরুসাস্কি ভাষায় কথা বলে। এটা হচ্ছে অনেকটা আপনার তাজিকিস্তানের সাথে মিল আছে, তাজিক বা তাজিকিস্তানের সাথে। তো আপনার কারাক্রম, এই যে কারাক্রম হাইওয়েটা চলে গেল কিন্তু এই দিক দিয়ে, মানে আমরা যে কারাক্রম হাইওয়ে দিয়ে আসলাম না, এই যে এই পাশ দিয়ে আসলাম এই পাহাড়টা অতিক্রম করে। তো এই কারাক্রম হাইওয়ে এবং আপনার পশ্চিম মালভূমি পামিরো হিন্দুকুশ পর্বতের মাঝখানে কিন্তু আপনার হুঞ্জা উপত্যকা অবস্থিত। আর ঠিক সেখানে বসবাস করে হুঞ্জারা, এবং যাদের ভাষা বুরুখাস্কি। তো এই জায়গায়ও কিন্তু অনেক হুঞ্জারা বসবাস করে। আমি যেহেতু এখন আছি আপনার হোস্ট ভিলেজ, মানে লাস্ট ভিলেজ ইন পাকিস্তান। তো আপনারা যখন আসবেন চায়না বর্ডারে যাবেন, এই ভিলেজে স্টে করতে পারবেন এবং পরের দিন সকালে যাবেন, 3টার সময় বন্ধ হয়ে যায়। তবে পুরুষেরা খুবই মানে আন্তরিক কথাবার্তা বলে, কিন্তু আপনার মেয়েদের সাথে কিন্তু কোনো রকমের কথাবার্তা বলতে পারবেন না। তারা আর যাই করুক ক্যামেরার সামনে, পুরুষের সামনে আসে না। তো এই কারণে এসব অঞ্চলে ঘুরতে হলে আপনাকে ওই রকম পারমিশন নিতে হবে গ্রামগঞ্জে, তা না হলে অনেক বিপদ হইতে পারে। সো আমি এখন গ্রামের ভিতর দিয়েই যাচ্ছি রাস্তা দিয়ে, বাট কোনো বাড়িতে ঢুকতে পারবো না বা কোনো মেয়েকে দেখাইতে পারবো না, এরকম একটা ব্যাপার। এখানে অনেক হোটেল আছে, অনেক, কোনো রকমের প্রবলেম নাই। আপনারা এসে এখানে স্টে করতে পারেন, এরপরে চায়না বর্ডারটা ভিজিট করতে পারেন। আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, আসলে সকাল থেকেই কিছু খাই নাই, এবং এখানে কিন্তু বিরিয়ানি। তবে একটা প্রবলেম যে ওইরকম কারেন্ট থাকে না ভাই। তো এখানে এরকম একটা মাংস দিছে। আপনি যখন পাকিস্তানে আসবেন তারা কখনো বিরিয়ানি হাত দিয়ে খায় না, সবাই হচ্ছে চামচ ইউজ করে। আমি সব জায়গায়, ইসলামাবাদ, পেশোয়ার, সব জায়গায় দেখছি চামচ ইউজ করে বিরিয়ানি খাওয়ার জন্য। এছাড়া গোশ আর নান কিন্তু 2 হাত দিয়ে খাই, বাম হাত দিয়ে এবং ডান হাত দিয়ে। তো এখানে এসে আমি সেই চামচ ইউজ করতেছি, আর প্রচণ্ড ঠান্ডা। अस्सलामुअलैकुम। हेलो, हाउ आर यू? फाइन। क्या कर रहे हैं अभी? बस अभी खाना ये बना। मेरे लिए। हाँ তো চাই हो गया চাই? আচ্ছা, এখানে চা হচ্ছে, আর এটা আমার ভাই, মেরা ভাই। তো এখানে হচ্ছে আমাকে গরম হিটার ব্যবস্থা করছে। ও ভাই বহুত ঠান্ডা। এবং আমি মেডিসিন আনছি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা, এত ঠান্ডা ভাই, ঠান্ডা চাপ যে কান দিয়ে কোনো কথা শুনতে পাচ্ছি না, এই কানগুলো এত ঠান্ডা হয়ে গেছে। আর সেই সাথে আমার জন্য চাও বানাইছে। বাকি রুটিগুলো দেখুন কি সফট, এবং এই রুটিগুলো আপনি তরকারি ছাড়াও খাইতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি, এরপরে রুমে যাব। তো এখানে কি হয়েছে, আমি যখন ওই যে নদীতে গেছিলাম, ওই দাঁড়িয়া মানে নদীটা দেখতে, তো তখন হচ্ছে একজন আর্মি পরিচয় দিয়েছিল, আমাদের কার্ড দেখাইছিল। তো উনি আমার পাসপোর্টের ফটো তুলে এখানকার ট্যুরিস্ট পুলিশদের হোয়াটসঅ্যাপে সেন্ড করছে। এরপর আমার যে কোন হোটেল ওরা জানে না। তারপরে 7-8টা পুলিশ আমাকে খোঁজাখুঁজি করছে পুরো বাজার, যেহেতু এলাকাটা ছোটো বাজারটা। এরপর আমি হোটেলে বিরিয়ানি খাচ্ছিলাম, তখন পেজ থেকে যাই বলে যে তুমি বাংলাদেশে? আমি বললাম হ্যাঁ। তো জড়াই ধরে এসে বলে যে কি খেদমত করতে পারি। তখন আমি চিনতে পারি না যে ওরা পুলিশ। এবং এখানে সব সিভিল ড্রেসে ভাই, আপনি কোনটা সাধারণ মানুষ কোনটা রেঞ্জার পুলিশ বুঝতেই পারবেন না। তো তখন আমাকে বলে বাংলাদেশ তো মেরা ভাই। তো এইভাবে প্রথমে কথা বলে যাতে আমি ভয় না পাই। এরপর আমার পাসপোর্টের ফটো, তারপরে হচ্ছে আমার NID কার্ডের ফটো, আমার ফটো, এগুলো তোলে এরপরে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস ভেজে আর কি অন্য জায়গায় দিয়ে দেয়। তো আমাকে বলে যে আসলে ফিজা তুমি একজন বিদেশি, তো তোমার সিকিউরিটি সেফটির জন্য আমরা হচ্ছে এটাকে করি, আইডেন্টিফাই করি, এবং তুমি যে হোটেল উঠছো ওরা তো আমাদেরকে দেয় নাই। তো এরপরে হোটেলে আসলো, হোটেলে এসে ভাইকে বললো যে ওর প্রচুর সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, এই হিটারের ব্যবস্থা করতে। তো একবার ভাবেন, এরপরে এসে বলছে কোনো সমস্যা নাই, তুমি ঘোরো, এই করো, আরও 2 দিন থাকো।
তো কোন দেশের পুলিশ ভাই আপনাকে এইভাবে রুমে আনবে, হোটেলে আনবে, বা পয়সা দেবে, টাকা দেবে, খাবার দাবারের? একবার ভাবেন, পাকিস্তান হচ্ছে এরকম ভাই, মেহমানদারির দিক থেকে পাকিস্তান সেরা। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে রুমে যাই। লেটস গো। তো এই রুমটা হচ্ছে আমাদের কাছে নিয়েছে 1500 রুপি। আপনারা যখন আসবেন এখানে থাকতে পারবেন। ওইখানে হচ্ছে একটা বেড আছে, আর এইখানে তবে ভাই বিসম্ভব ঠান্ডা। তো যাই হোক, আপনারা যখন আসবেন এইভাবে ঘুরতে পারবেন। এইটা হচ্ছে একদম লাস্ট ভিলেজ ইন পাকিস্তান, যেটা গিলগিট বালতিস্তান এবং হুনজা ডিস্ট্রিক্টের একটা মানে হোস্ট ভিলেজ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নেক্সটে কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, আমরা সেখানেই যাব। এবং কালকে পাকসেনা বাজার। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, বাই, টাটা।